বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এগুলো আমাদের গাছের পুঁইশাক নিয়েছি, আর দেখুন কত বড় বড় সাইজ হয়েছে। এগুলো কিন্তু দেশি পুঁইশাক, আর যেটা মাটির মধ্যে হয়েছে, আর ওখানে সার ছিল গতিকে এত বড় বড় পাতা হয়েছে। পাতাগুলো আমি তুলে নিয়ে এসেছি, আপনাদেরকে দেখানো হয়নি, সেটা সকালেই তুলে নিয়ে এসেছি। আর এই পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে চিকন চিকন করে কেটে নিয়েছি। দেখুন আমি সবগুলাই কাটে নিলাম। আর এখন আমি দিলাম ডাল, মসুর ডাল, এটা আমি বাটি নিয়েছি শিলপাটায়। দিয়েছি 1 কাপ বেসন, আর এখানে দিচ্ছি মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া। এখানে কোনো পেঁয়াজ আর কাঁচামরিচ ব্যবহার করব না। এখানে দিলাম কালো জিরা, আপনারা এটা চাইলেও দিতেও পারেন, না দিতেও পারেন, কিন্তু আমার ভালো লাগবে গতিকে আমি দিয়েছি। এখন আমি সবগুলো একত্রে মেখে নেব, আর হাতে তেল মাখিয়ে নিয়েছি, আর দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিব। আমরা তো অনেক কিছু দিয়ে কোপ্তা খেয়েছি, আজকে আমরা পুঁইশাকের কোপ্তা করে দেখাবো। এভাবে প্রত্যেকটা আমি গোল করে নিব। দেখুন এভাবে আমি সবগুলাই গোল করে নিয়েছি। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা ফলো করে দিয়েন, তাহলে আমি নতুন নতুন ভিডিও দেখাতে ভালো লাগবে, আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আমি শেয়ার করতে পারি। দোয়া রাখবেন। এখন আমি তেল গরম হয়েছে, সেখানে আমি এখন কোপ্তাগুলো ছেড়ে দিব। আমি অল্প অল্প করে দিয়েছি, আর এভাবে অল্প অল্প করে ভেজে নিব। এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন ভাজা হয়ে গেছে, আর এখানে দিলাম পেঁয়াজ বাটা, দিলাম আদা রসুন বাটা। কোপ্তাগুলো আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে। দিলাম টমেটো কুচি, দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। আর এখানে দিব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, সামান্য মরিচের গুঁড়া, দিলাম একটু গরম মশলা গুঁড়া, দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। একটু পানি দিয়ে দিলাম, টমেটোগুলো এখন সিদ্ধ হয়নি, সেটা সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিলাম। যে টমেটোগুলো সিদ্ধ হয়েছে, এখন আমি ভাজে ভাজে লাল করে নিব। আর দিলাম 4টা গোটা কাঁচামরিচ। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, অল্প পানি দিব, যেন একবারে গায়ে মাখা মাখা হয়ে থাকে। আপনারা ঝোল বেশি করে দিলে আপনারা ঝোল বেশি করে দিতে পারেন, আমি অল্প পরিমাণে দিয়েছি। বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে করে খাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখন নেড়ে ছেড়ে আমি উপরে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর এখন অল্প আছে আমি এখন বসিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। দেখুন আমার রান্না হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিয়েছি। আর নিচে আমি বড় বড় পুঁইশাকের পাতা দিয়ে পরিবেশন করে নিয়েছি। বন্ধুরা আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।